হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম নিয়ে এবং সেগুলো মুখস্থ করবো কী করে তার শর্ট ট্রিক্স নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথম ভিটামিন আমরা জানি ভিটামিন এ। তো ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনল। কীভাবে মুখস্থ করব? মনে রাখবো, ভিটামিন এ জাতীয় যদি কোনো খাবার আমরা খাই তাহলে আমাদের রেটিনা ভালো থাকবে। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম এই যে রেটিনা ভালো থাকবে, সেখান থেকে আমরা মুখস্থ করতে পারি না রেটিনল। তাহলে ভিটামিন এ জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে আমাদের রেটিনা ভালো থাকে, তার জন্য ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনল। আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলো ভাগ রয়েছে, 1, 2, 6, 9 এরকম অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো আমরা অন্য একটি ভিডিওতে জানবো। আচ্ছা, এরপরে আমরা পড়ছি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এর কোনো শর্ট ট্রিক্স আমার মাথায় আসেনি। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবো, ভিটামিন ডি জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে আমরা সেখান থেকে ক্যালসিয়াম পাবো। তাহলে ভিটামিন ডি থেকে আমরা ক্যালসিয়াম পাবো, তার জন্য এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিফেরল। আর ভিটামিন এ জাতীয় খাবার যদি খাই রেটিনা ভালো থাকবে, তার জন্য রেটিনল। আচ্ছা, ভিটামিন ই দিয়ে আমরা একটা ভালোভাবে মনে রাখতে পারবো। আমরা অনেক সময় বলি না, ইমা টাক পড়ে গেছে, কেন? এই যে টাক, তাহলে টেকোফেরলের অভাবে, কিসের অভাবে? টেকোফেরলের অভাবে টাক পড়ে গেছে। কিসের অভাবে? টেকোফেরল, তার জন্য টাক পড়ে গেছে। তার জন্য আমরা বলছি যে ইমা টাক পড়ে গেছে, কেন? কারণ সে ভিটামিন ই পায়নি, তার জন্য আমরা মনে রাখবো টেকোফেরল। ভিটামিন ইতে টাক পড়ে যায়, টাক পড়ে কিসের অভাবে? টেকোফেরলের অভাবে, টেকোফেরল। ঠিক আছে। এরপরে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইটোন্যাপথোকুইন। এটা এইভাবে আমরা মনে রাখবো, যে কে ফাইট করছে, কে ফাইট করছে। ঠিক আছে, কে ফাইট করছে, কে ফাইট করছে। ভিটামিন কে এর রাসায়নিক নামটা মনে রাখবো এইভাবে, যে ফাইটোন্যাপথোকুইন। কি? ফাইটোন্যাপথোকুইন। এরপর হচ্ছে পির হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে হেসপিরিডিন। ঠিক আছে, এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। এরপরে চলে যাচ্ছি ভিটামিনের। আমরা জানি বেশ কিছু ভিটামিন রয়েছে যেগুলি হচ্ছে তেলে দ্রাব্য হয়, কোনোটা জলে দ্রাব্য, কোনোটা আবার তাপে দ্রাব্য। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা, তেলে দ্রাব্য আর জলে দ্রাব্যটা। তাপে দ্রাব্যটা পরীক্ষায় খুব একটা আসে না, তবে তোমরা জেনে রাখবে। তো তেলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? সেগুলো হলো এ, ডি, ই, কে। এবার এটাকে আমরা মুখস্থ করার জন্য মনে রাখবো, তেলে দ্রাব্য যে ভিটামিন সেগুলোকে আমরা একসাথে বলবো ডাকি। ডি এ ডা, কে ই কি, ডাকি। তেলে দ্রাব্য ভিটামিন কোনগুলি? ডাকি, ডি এ ই কে, ডাকি। ওকে। আর জলে দ্রাব্য বিসি। জলে দ্রাব্য ভিটামিন কি? বিসি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর তাপে দ্রাব্য ভিটামিন কোনগুলি? তাপে দ্রাব্য অর্থাৎ তাপ দিলে এই ভিটামিনটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ভিটামিন সি। তাহলে কোন ভিটামিন জলেও দ্রাব্য হয় আবার তাপেও দ্রাব্য হয়? সেগুলো ভিটামিন সি, আর একটা হচ্ছে ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি। ওকে। তাহলে আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে ভিটামিনের রাসায়নিক নামগুলি মুখস্থ করার শর্ট ট্রিক্স, আর কোন ভিটামিন তেলে দ্রাব্য, কোন ভিটামিন জলে দ্রাব্য, এটারও একটা শর্ট ট্রিক্স আমরা পেলাম। তেলে দ্রাব্যটা পেয়ে গেলাম আর জলে দ্রাব্যটাও পেয়ে গেলাম। আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করিনি এখনও অবধি, বি কমপ্লেক্সটা বাদ গেছে আমাদের। ঠিক আছে, বি কমপ্লেক্সটা বাদ গেছে। বি কমপ্লেক্সের যে রাসায়নিক নাম সেগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেব। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকো। ধন্যবাদ।